ওয়েলকাম টু DowrJhap। তো আজকে চলে আসলাম আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। তো আজকে তেমন কিছু না, আজকে হচ্ছে আমি কিভাবে গাড়িটার যত্ন নিই অ্যাকচুয়ালি সেটাই দেখাবো। তো প্রতিদিন বের হওয়ার আগে আমি যেটা করি, অলওয়েজ ইঞ্জিনটা চেক দিয়ে নিই। সো ইঞ্জিনে কী কী চেক দিই, অলওয়েজ ফার্স্ট থিং ফার্স্ট, সেটা আমি অলওয়েজ হচ্ছে আগে ব্রেক অয়েলটা চেক করি, তারপর হচ্ছে ইঞ্জিন অয়েল চেক করি। গতকাল করেছিলাম তো তাই লেভেলটা ঠিক আছে, দেখে বোঝা যাচ্ছে, দ্যাটস গুড। এরপর হচ্ছে অবভিয়াসলি সেটা হচ্ছে রেডিয়েটর পানি চেক করি, রেডিয়েটর পানিও ঠিক আছে, সো ইটস প্রিটি গুড। তো সব কিছু চেক করা শেষ, এখন হচ্ছে গাড়িটাকে একটু ওয়ার্ম আপ করবো। Where is my key? ওয়েল, তো আজকে কোথায় যাচ্ছি? আজকে হচ্ছে গাড়িটা ওয়াশ করাতে নিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমি প্রতি মাসে একবার করে হচ্ছে গাড়ি ওয়াশ করাই, বাট আনফর্চুনেটলি আজকে মাসে হচ্ছে 20 তারিখ আই গেস, বাট এই মাসে একটা বারও হচ্ছে ওয়াশ করা হয় নাই, সময়ও পাই নাই। আর আমি হরতালের সময় একদমই গাড়ি বের করতে চাই না, চাই না, মানে মন টানে না, হোয়াট এভার। সো গাড়িটা একটু ওয়ার্ম আপ হোক, ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বের হয়ে গেছে। তো বের হয়ে গেলাম গ্যারেজ থেকে, এখন হচ্ছে গাড়ি হচ্ছে ওয়াশ করাতে নিয়ে যাব। তো কার ওয়াশ সেন্টার যেটা মানে যেখানে, সেটা হচ্ছে এটা তো হচ্ছে রায়েরবাগ, আপনারা সবাই জানেন। তো এই পাশটাতে হচ্ছে তেমন ভালো কোনো কার ওয়াশ সেন্টার নাই। তো সমস্যাটা হচ্ছে আমাদের সেই যাত্রাবাড়ি অথবা সায়দাবাদ দিয়ে করতে হবে। তো যাত্রাবাড়ি দিয়ে নিচে ঘোরা যায় না, কারণ হচ্ছে যাত্রাবাড়িতে রাস্তার কাজ চলতেছে, এখনও কমপ্লিট হয় নাই, এবং শনি একরা দিয়ে তো গাড়ি ঘোরানোই যায় না এখন। তো কি করতে হবে, আমার করতে সায়দাবাদ দিয়ে ঘুরে দেন আসতে হবে, 120 টাকার চুনা আর কি। তো গাড়িটা হচ্ছে গ্যাসে দিয়ে ফেললাম, এবার যাওয়া যাক। এবং আপনারা আমার জন্য দোয়া করবেন, এবং এই গাড়িটা নিয়ে অনেক প্ল্যান আছে। এটা হচ্ছে আমার জীবনের প্রথম গাড়ি, মানে অনেক কষ্ট করে কেনা, এবং এটার পিছনে যে পরিমাণ খরচ হয় মাসে, মানে ইটস টু মাচ। ওল্ড ইজ গোল্ড। এটা যা বডি, মাশাল্লাহ, এবং নর্মাল 110 থেকে স্প্রিন্টারের লেনটা আই গেস একটু, মানে লেনটা একটু মানে একটু বড় হয় আর কি, একটু বেশি থাকে লেন আই গেস, এবং এটার ব্যাগটা যথেষ্ট ভালো লাগে। আজকে হচ্ছে মঙ্গলবার বাই দ্য ওয়ে,
আজকে কোনো হরতাল নাই, সো এই জন্যই বের হওয়া। অ্যাজ আই সেড, হরতালে আমি তখন একটা বেরোতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, এই আর কি। এই বৃষ্টির পর পর ঢাকা চিটাগাং হাইওয়ের রাস্তা, বিশেষ করে হচ্ছে আপনার কাঁচপুর পর থেকে যাত্রাবাড়ি পর্যন্ত, মানে জায়গায় জায়গায় মানে গর্ত হয়ে আছে। বিশেষ করে ডান পাশে, আইল্যান্ডের ডান পাশে যদি চালান আপনারা, মানে কেয়ারফুল থাকতে হবে অল দ্য টাইম। বিশেষ করে কাঁচপুর থেকে আপনি যখন মেয়র হানি ফ্লাইওভারের দিকে মানে আসবেন আর কি, মানে কেমন জানি উঁচা নিচা স্মুথ না রাস্তাগুলি। সেম রাস্তা আপনাদের হচ্ছে বারবারই দেখাই, মানে এটাই হচ্ছে বেস্ট, মেয়র হানি ফ্লাইওভারটাই হচ্ছে বেস্ট দেখানোর জন্য। তবে নিচের রাস্তাটা যদি ভালো হয়ে যায় যাত্রাবাড়ির, তাহলে এটার উপর প্রেশার অনেক কমে যাবে। আমার হচ্ছে এদিক দিয়ে আর কি, সায়দাবাদ যেদিক দিয়ে নামে আর কি, এদিক দিয়ে আমার আবার ঘুরে আসতে হবে আর কি। এটাই হচ্ছে এখন ওই পাশে যাওয়ার রাস্তা, আর নাই। আরেকটা আছে, ওইটা হচ্ছে পুরা মানে অজবরল অবস্থা, ওইটা ভাই গেলে শেষ দিন শেষ। আচ্ছা যাওয়া যাক, একবারে ওই পাশের রাস্তায় উঠে একবারে আপনাদের সামনে আসবো। তো ফ্লাইওভার দিয়ে হচ্ছে ঘুরে চলে আসলাম কাজলায়। তো এখানে একটা ফ্যাক্ট হচ্ছে কি, এখন যদি আমি ডিরেক্ট চলে যাই তাহলে আমি কার বাসে যেতে পারবো না। যত লোকাল যানবাহন আছে সবগুলি এখন বাম দিয়ে যেতে হয় আর কি। সো দেখাচ্ছি, এই যে এদিক দিয়ে ঢুকতে হয়। এটা করছে ভালো হয়েছে, বাট ইউনো মানে একটু ঝামেলা হয়ে গেছে। তারপর জ্যাম কমছে, ঘুরতে হয়, প্যারা নেই, রুলসগুলি ফলো করলেই হয়। তো এখন আমি যাচ্ছি রায়েরবাগের অপোজিটে একটা হচ্ছে একটা কার ওয়াশ আছে, নামটা এক্স্যাক্টলি মনে নেই। এবং অত্র এরিয়াতে হচ্ছে এই মানে কার ওয়াশটাই হচ্ছে ভালো করে কারটা ধুয়ে দেয় আর কি। মানে অ্যাকচুয়ালি দে নো হাউ টু ওয়াশ কার। অলমোস্ট এসে পড়েছি। কোথায় এই যে কার ওয়াশ, এটাতে এখানে না, এখানে বেচারাদের কাজও সীমিত হয়ে গেছে, এখন কিচ্ছু করার নাই ভাই। গাড়ি কম আসে, অনেকে জানেও না। হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন? রাস্তা তো বন্ধ করে দিছে এদিক দিয়ে, সবারই সমস্যা হয়ে গেছে বের করে। এটাই পামালাই যে আগে কি যেন এগুলো সব ভিড় থাকতো, এখন রাশ আওয়ারে দুপুরে আসলো যে কোনো লাইন নাই। মাঝখান দিয়ে একটা খোলা করা দরকার ছিল এদিকটা।
তো গাড়ি হচ্ছে ওয়াশ করিয়ে নিয়ে পার্ক করে রেখে দিলাম, এবং এর পাশে একটা, এটা কি হাইলাইটস আই গেস, it's look clean, right? তারপরে গাড়ি তো অ্যাকচুয়ালি মানে বিং অনেস্ট কোনো লাভই নেই, এটা ময়লা হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই, এবং খুব শীঘ্রই একটা লং ট্যুরের মানে প্ল্যান করা হচ্ছে। আশা করি ডিসেম্বরের মাঝামাঝি কোথাও চলে যাবো আর কি, ফ্যামিলি নিয়ে আবারও একটা লং ট্রিপ হতে যাচ্ছে। এতটুকুই আজকে। আল্লাহ হাফিজ সবাইকে।